পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো আছেন সবাই। আমি আজকে অন্যতম আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটি বিষয়। কারণ এই ধরনের ভিডিও আমি দিয়েছি ইতিপূর্বে, দীর্ঘদিন আগে দিয়েছিলাম। তো তারপর থেকে দেখা গেছে অনেক সাবস্ক্রাইবার বা অনেক আমার দর্শক বন্ধুরা কমেন্ট করেছেন যে গুরুজি এই ধরনের একটা ভিডিও দেন, কারণ এই ধরনের ভিডিও আমাদের বিশেষ প্রয়োজন। তো আমি তাদের সাথে কথা দিয়েছিলাম যে আপনাদের প্রত্যেকের যা চাওয়া, যার যেটা বলার আছে আপনারা কমেন্টে লিখবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো সেদিকে লক্ষ্য করে আজকের এই ভিডিও। আজকের ভিডিওটি কিসের? এত সময় ভিডিওর থাম্বনেল আপনারা দেখতে পেয়েছেন, ঠিক দেখেছেন। একটি জগতে চলতে হলে ভালো মন্দ সবকিছুরই প্রয়োজন আছে। ভালো মন্দ সবকিছু ছাড়া একটি জগতে চলা যায় না, তাই না? তাই আমি আপনাদেরকে বলবো এই জিনিসটি কিন্তু বিশেষভাবে প্রয়োজনীয়। তো সেটা হলো কি, থাম্বনেলে এত সময় ধরে দেখেছেন অনেক আমাদের সমাজে বর্তমানে অনেক পুরুষ লোক আছেন, ওনারা জানি না কার কিরকম ধরন, সেটা ওনারা ভালো জানেন। কিন্তু দেখা গেছে কি ওনাদের সংসারে মোটামুটি একটি সুখ শান্তি ছিল এক সময়, কিন্তু হঠাৎ কিছুদিন হলো যেমন দেখা যাচ্ছে তাদের সংসারে একটি অশান্তি বিরাজমান। স্বামী স্ত্রী কোনো বুনিবনাত নেই, একটি বিশেষ অশান্তির ভিতরে তাদের সময়গুলি কাটছে। সেখানে আপনি যদি বিবেচনা করেন বা লক্ষ্য করে দেখেন, দেখবেন সে মহিলাটা তার স্বামীকে দেখতে পারছে না। সে মহিলাটা তার স্বামীর সাথে উগ্র ব্যবহার করছে, যখন তখন যে সেই ভাষা ব্যবহার করছে, মানে তার সাথে মোটামুটি চাল চলন যেগুলি এক কথায় এটু জেড তার সাথে খারাপ ব্যবহারই করছে। এই পর্যায়ে যে সমস্ত ভাইয়েরা আছেন, অনেকে আছেন সমাজে জানি, কারণ অনেকের বুক ফাটে যায় মুখ ফাটে না, এরকম অনেকটা গল্প প্রবাদ বাক্য বলা আছে, সেই ক্ষেত্রে কথাটা বললাম। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার বলা নিয়ম মতো যদি এই কাজটি আপনি করতে পারেন, আপনার সেই কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত যেটাই বলেন না কেন, সেই স্ত্রী যে বিগত দিন আপনার সাথে মানে খারাপ ভাষা ব্যবহার করেছে, আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সেই স্ত্রী পূর্বের ন্যায় আপনাকে ভালোবাসবে। পূর্বের ন্যায় আপনাকে ভালোবাসবে, একদম যেরকম ভালোবাসা ছিল ঠিক ওভাবেই আপনাকে ভালোবাসবে। কি কাজ করলে এই ভালোবাসাটি তার কাছ থেকে আপনি পাবেন, সে বিষয়ে আজকে বলছি। তো সেই মূলে যাওয়ার আগে আপনাদেরকে আর একটা কথা বলবো, যারা আমার এই চ্যানেলে প্রথম নতুন দেখছেন তাদেরকে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছায় রোগ মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চারণ মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। এমনকি অন্যতম পাওয়ারফুল সাধনা, বিভিন্ন ধরনের সাধনা আমি আপনাদেরকে দিয়ে থাকি। যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে ভালো কিছু শিখতে চান, ভালো কিছু শিক্ষা করে মানব কল্যাণে কাজ করতে চান বা নিজে উপকৃত হতে চান, এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওগুলি সর্বপ্রথম সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, সেদিকে কথা অনেকটা বলে ফেলছি, চলুন মূল অংশে চলে যাই। আজকের এই কাজটি করতে হলে আপনার সর্বপ্রথম যা প্রয়োজন হবে ছোট্ট একটি যন্ত্র। এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতো আপনি অঙ্কন করবেন সাদা কাগজে, কোনো ঝামেলা নেই। অঙ্কনের নাম শুনে ভিডিও কেউ টান দিবেন না, আগে শুনবেন কথা পরিপূর্ণ, তাহা না হলে বুঝতে পারবেন না। তো আপনি এক টুকরো সাদা কাগজে যন্ত্রটি অঙ্কন করবেন। এখন এই সাদা কাগজে যন্ত্রটি কি দিয়ে আপনি অঙ্কন করতে হবে? হ্যাঁ,
এই সাদা কাগজে যন্ত্রটি অঙ্কন করতে হলে বিশেষ একটি কালির দরকার, সেটাকে মেশকো ও জাফরান কালি বলা হয়। এই মেশকো জাফরান কালি দিয়ে আপনি সর্বপ্রথম যন্ত্রটি অঙ্কন করবেন। এই যন্ত্রটি কখন অঙ্কন করবেন, কিভাবে অঙ্কন করবেন সেটা বলছি। এই যন্ত্রটি অঙ্কন করতে হলে আপনার শনিবার কিংবা মঙ্গলবার, অমাবস্যা কিংবা পূর্ণিমা অথবা গ্রহণকালে কাজটি করতে পারেন। তো দেখেন যন্ত্রটি চলেন একবার দেখে আসি, তারপরে এই যন্ত্রটির ব্যবহার বিধি করে দিচ্ছি। ঠিক আছে, এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন। এই ছোট্ট যন্ত্রটি আপনাদের অঙ্কন করতে হবে। অঙ্কন করার পরে আপনি কি করবেন, অঙ্কন করার পরে সে অনাকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত ব্যক্তি হোক, যে ব্যক্তি বলেন না কেন, সেই ব্যক্তি অর্থাৎ আপনার স্ত্রী, আপনার যে স্ত্রী আছে, কোনোভাবে যে কোনোভাবে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, আবেগ দিয়ে, বিবেক দিয়ে, যে কোনোভাবে পারেন আপনি কাজটি করতে হবে, আপনাকে করতে হবে। আপনার তো স্ত্রী, তাই না? তো আপনি তাকে মহব্বত দিয়ে কাজটি করবেন। সে কি চায় সেদিক লক্ষ্য করবেন। আগে টাকা চায়, যদি তো সম্ভব হয়, যতটুকু পরিমাণ সম্ভব আপনার সেটা দিয়ে তাকে সন্তুষ্ট করার ব্যবস্থা করবেন। সে যে জিনিসটা চাচ্ছে সেটা দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। কারণ এই কথাটা কেন বললাম জানেন? বলতে পারেন গুরু যেটা দিলে তেমনিতেই সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তো জ্ঞানজাম থাকে না। হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু অনেকে তো অভ্যাস জ্ঞানজাম করা, সবকিছু থাকতেও জ্ঞানজাম করে, তারপর তখন আপনি কি বলবেন? বলার কিছু থাকে না। এই যন্ত্রটি আপনি লিখে আপনি শুদ্ধ পরিষ্কার জলে ধৌত করবেন। ধৌত করে যে কোনো ভাবে পারবেন এই জলটা ওই স্ত্রীকে খাইয়ে দেবেন। ভিডিও স্কিপ করেন, আরো রয়ে গেছে, মেন জিনিস কিন্তু আছে। তার চেয়ে দ্রুত কাজ হবে যদি কোনো রকম কোনো প্রবাদ বাক্য দিয়ে, কোনো একটা বাহানা দিয়ে, কিছুর একটা উদাহরণ দিয়ে, যদি তো পারেন এই যন্ত্রটি একটি তাবিজে ভরে কাঁচা মোম দিয়ে মুখটা বন্ধ করে স্ত্রীর গলায় দিয়ে দেন। চ্যালেঞ্জ করলাম আপনাকে আমি, যত বড় হোক ডেঞ্জারাস, যত ভয়ঙ্করী হোক না কেন, মুহূর্তের ভিতরে আপনার পায়ের কাছে চলে আসতে বাধ্য হবে যদি পারেন। দুটা পদ্ধতি বললাম, এটা না পারলে ওটা, এটা পারলে ওটা, কিন্তু খাইয়ে দিলে কাজটা একটু ধীরে হয়, পরিয়ে দিলে কাজটা সাথে সাথে হয়। দুটাই কিন্তু বলে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। কোথাও ভুল হলে বুঝতে অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।